এসএসসি অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম। অযোগ্য তালিকায় ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন বিভাস। তালিকায় নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভূঁইয়ারও নাম। নামখানা স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন পম্পা। পরীক্ষা দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? না, সেরকম কোনো আমার জানা নেই। আপনি কি আবার আবেদন করেছিলেন নতুন ওই পরীক্ষার জন্য? হ্যাঁ, অ্যাডমিটও পেয়েছি। পরীক্ষা দিতে পারবেন না আপনারা? সেটা তো বিচারাধীন, আর তারপর দেখা গেলে হবে। আপনি তো এখানে শাসক দলের কর্মী তো। না, সেরকম নয়। আমি 10 বছর আগে টিএমসি করতাম। আজকে 10-12 বছর আমি টিএমসি করি, মানে কোনো পার্টি করিনি। এসএসসি তালিকায় কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমাও। কি বলবো, এটা পর্ষদই দায়ী, আর কি বলবো। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে দিই। তাহলে টেন্টেড নাম এলো কেন? সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কি করা হয়। অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে। ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায়। ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডল। বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতির ছেলে অতনু। এসএসসির অযোগ্য তালিকায় 200 নম্বরে অতনু মণ্ডলের নাম। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল। ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল। তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো, আমি অবাক হয়ে গেলাম। একটা বিচার আমার হলো না, কারণ যেখানে কোর্ট বলছে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল। কেন ওএমআর পাবলিশ করা যাবে না? কেন ওই ওএমআর আসল ওএমআর না? তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি। আমার ছেলের আসল ওএমআরটা দেখানো হোক। এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওএমআরের ব্যাপার না, একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না, আবার বলছে যে দেখছি টেন্টেড নাম। তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি, কোর্ট তার বিচার করবে। ভারী বৃষ্টি, ফুঁসছে গঙ্গা পদ্মা, ভাসিয়ে দিয়েছে ঘরবাড়ি গাছপালা। ভিটেমাটি হারিয়ে শেষ সম্বল আঁকড়ে বাঁচার চেষ্টা। মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেল, এতে পড়ে গেল। আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো, আমাদের কোনো অসুবিধা নাই। আমি আমার জীবন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। খাট, আসবাবপত্র, বিভিন্ন ডকুমেন্টস ছিল, স্কুল সার্টিফিকেট ছিল, ফ্রিজ ছিল, ফ্যান ছিল। পাড় ভাঙছে, মন ভাঙছে, নদীর জলে ভিটে মাটি হারিয়ে চোখে জল। পদ্মা নদীতে তলিয়ে গেছে বাড়ি ঘর, তার জন্য আছি আমরা, কি শখ করে আছি। 15 দিন থেকে আমরা এখানে আছি। তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, বড় বড় গাছ, ঢালাই রাস্তা, সব ভেসে গিয়েছে নদীতে। মুর্শিদাবাদের লালগোলা এবং শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন, স্থানীয়রা আতঙ্কে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উত্তর চাচণ্ড গ্রাম। এখানে 4 বছর ধরে একটু একটু করে পাড় ভাঙছে গঙ্গা। বাঁধ নেই, এবছর ভারী বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা। নদী পাড়ের একাধিক ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, রাস্তায় ফাটল। শেষ খড়কুটো বাঁচাতে ব্যস্ত বাসিন্দারা। এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো। এখন গ্রামের সবাই একসাথে মিলেমিশে সবাই টানাটানি করছে, ওরাই সব কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও আত্মীয়র বাড়ি এরকম। মুর্শিদাবাদের লালগোলার তারানগর, গত 2 বছর ধরে পাড় ভাঙছে পদ্মা, তাই এখানেও ভাঙন আতঙ্ক। নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। মঙ্গলবার নতুন করে ভাঙন দেখা দেয়। ঘর বাড়ি হারিয়ে তারানগর প্রাইমারি স্কুলে অনেকে আশ্রয় নিয়েছেন। আর
বাড়ি ঘর তলিয়ে গেছে, মানে তলিয়ে গেছে, উপায় নাই আমার ছেলে পেলে নিয়ে রাত্রে বেলায় আমরা খাওয়া দাওয়া নিয়ে কি করবো? আমার তো জায়গা জমি হলো দরকার। রাত্রে যখন 11টা বাজে তখন এবার কাটান শুরু হয়ে গেছে, সব ঘরে যা জিনিসপাতি ছিল সব টানতে টানতে সব পড়ে কত কিছু সব ভাঙ্গা চিরা সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার বাড়ি এখানে অনেকটাই বাড়ি গেছে। ফরহাদ হোসেন এবং কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।